আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশিউর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি গিট অ্যান্ড গিটহাব টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব ইনস্টলিং গিট অ্যান্ড সেটিং আপ। তো গিট ইনস্টল করার জন্য আমাদের গিট ওয়েবসাইট থেকে গিট সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমরা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে আমরা গুগলে সার্চ দিচ্ছি গিট নামে। তো আমার এখানে দ্বিতীয় যে রেজাল্টটা আছে সেটাই গিটের ওয়েবসাইট। তো আমরা এখান থেকে গিট যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করব। তো ডাউনলোড অপশন এখানে আছে, এই যে। তো এখানে আপনারা আপনাদের যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন ওই অপারেটিং সিস্টেমে আপনারা ক্লিক করলেই আপনাদের অপারেটিং সিস্টেমের যে বিট আছে সেই বিট অনুযায়ী আপনারা ফাইল ডাউনলোড করবেন। তো অটো ডিটেক্ট করবে এটা, যেমন আমার হচ্ছে গিয়ে 64 বিটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আমার এখানে এটা সাজেস্ট করেছে। তো এখানে সেভ অ্যাজ ফাইল দিলেই আপনার ডাউনলোড ফোল্ডারে বা আপনি যেই ফোল্ডারটাকে ডিটেক্ট করে দেবেন সেই ফোল্ডারে ডাউনলোড হবে। তো উইন্ডোজের ক্ষেত্রে আপনাদের ভালোভাবে গিট ব্যবহার করার জন্য আমি ব্যক্তিগতভাবে একটা টার্মিনাল ব্যবহার করি, সেটা হচ্ছে cmdr। এটা অনেকটা লিনাক্সের টার্মিনালের মতোই পোর্টেবল ভার্সন এটা। তো এখানে আপনারা যদি এটা ডাউনলোড করেন, ডাউনলোড ফুল দিলে ডাউনলোড হবে। তো আপনারা এটা ডাউনলোড করবেন, আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। তো আমি সেখানে যাচ্ছি। তো গিট সফটওয়্যারটা আমি আগে ইনস্টল করে নেই। সে একই সাথে আমরা যদি এটাকে আনজিপ করি, cmdr যে টার্মিনালটা আছে, ইনস্টলিং হচ্ছে গিট, এবং একই সাথে যে টার্মিনালটা ওই টার্মিনালটাও আনজিপ হচ্ছে। গিট ইনস্টলটা শেষ হয়ে গেছে। আপনার গিটটা গিট ব্যাশ থেকেও রান করতে পারেন, চালাতে পারেন, অথবা আমি যেটা ব্যক্তিগতভাবে প্রেফার করি cmdr যে টার্মিনালটা আছে সেটা ব্যবহার করার জন্য। ওকে, আমার টার্মিনালটা আনজিপ হয়ে গেছে। এখানে আপনারা যদি cmdr এর exe ফাইল যেটা আছে সেটাতে ডাবল ক্লিক করলেই এটার পোর্টেবল ভার্সনটা চালু হয়ে যাবে। আপনাদের মেশিনে গিট সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা আপনারা চেক করতে পারেন গিট ভার্সন চেক করার মাধ্যমে। তো গিট ভার্সন চেক করার জন্য আপনাদের যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে git version। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনে 2.19.0 এই ভার্সনটা ইনস্টল হয়েছে। তো প্রথমবার গিট ইনস্টল দেওয়ার পর আপনাদের কনফিগারেশন করতে হবে। তো এর জন্য প্রথমেই আপনাদের ইউজার নেম, ইমেল এই দুইটা সেট করে দিতে হবে গ্লোবালি ইউজার নেম এবং ইমেল সেট আপ করার জন্য আমাদের লিখতে হবে git config global user dot name, আমার নাম মুশিউর, এবং একই রকম ভাবে আমরা ইউজার নেমের পর ইমেল অ্যাড্রেসটাও কনফিগ করব git config global user dot email abc@abc.com। এখানে abc দিয়ে আমি একটা ফেক ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এরপর আপনারা যেটা করবেন, আপনাদের ডিফল্ট কোড এডিটর গিটের জন্য কোনটা ব্যবহার করবেন সেটা
আপনারা সেট করবেন। যদি এটা আপনি সেট না করেন তাহলে অটোমেটিকলি আপনার যে ডিফল্ট কোড এডিটর আছে আপনার মেশিনে সেটা গিট ব্যবহার করবে। তো আমি যেহেতু অ্যাটম ব্যবহার করব এই কারণে আমাকে অ্যাটমের যে সেটিংটা আছে সেটা দিয়ে দিতে হবে। তো সার্চ দেই আমরা টেক্সট এডিটর ফর গিট। এখানে গিটহাব হেল্পের একটা প্রথম যে লিঙ্কটা আছে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অ্যাটমের জন্য আমাকে এই কমান্ডটা লিখতে হবে। তো আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। তো এখন আমার কনফিগারেশনগুলো চেক করার জন্য আমরা যদি চাই git config user dot name, এখানে মশিওর আসছে git config user dot email, ঠিক আছে। এর পরবর্তীতে আমি আপনাদের যা দেখাবো সেটা আপনারা যারা টার্মিনাল ইউজে অভ্যস্ত তাদের না দেখলেও চলবে, আপনারা পরবর্তী টিউটোরিয়ালে চলে যেতে পারেন। প্রাথমিক অবস্থায় আমরা টার্মিনাল ব্যবহার করে এক পাথ থেকে আরেক পাথে যেতে চাই। তো আমি এই মুহূর্তে আছি সি ড্রাইভারের ইউজার মোহাম্মদ মশিউর রহমানের ডাউনলোডসে। তো আমি যদি আমার ডি ড্রাইভে যেতে চাই তাহলে আমি কি করব? তো আমি যদি সিডি লিখি, সিডি দ্বারা হচ্ছে আপনার চেঞ্জ ডাইরেক্টরি, তারপর ডি ড্রাইভে আমার একটা ডিরেক্টরি আছে হচ্ছে লোকাল হোস্ট। তো আমি এর মাধ্যমে লোকাল হোস্টে চলে গেলাম। তো প্রাথমিক অবস্থায় আমি মশিউর রহমানের ডাউনলোড ফোল্ডারে ছিলাম, এখন আমি ডি ড্রাইভারের লোকাল হোস্টে আছি। তো সিডির মাধ্যমে আপনি ব্যাক করতে পারেন আপনার বর্তমান লোকেশন থেকে। তো সিডি এর জন্য আপনাকে দিতে হবে ডাবল ডট দিলে আপনি আপনার মাদার যে ডাইরেক্টরিটা আছে সেখানে চলে যাবেন। তো ডাবল ডটের মানে হচ্ছে গিয়ে আপনি পেছনের ডাইরেক্টরিতে যাবেন, আর সিঙ্গেল ডট মানে হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে। আপাত দৃষ্টিতে সিঙ্গেল ডটের প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে আমরা যখন এটা ব্যবহার করব। একটা ডাইরেক্টরিতে কি কি ফাইল আছে, কি কি ফোল্ডার আছে সেটা দেখার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করি, সেটা হচ্ছে ls। তো আমরা লোকাল হোস্ট ডাইরেক্টরিতে ফিরে যাই, সিডি লোকাল হোস্ট, এখানে যদি ls অর্থাৎ লিস্ট দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের 1 2 3 4 5টা ফোল্ডার আছে। সবার শেষে আছে টেস্ট নামে একটা ফোল্ডার। তো আমরা যদি এই টেস্টের ভেতরে ঢুকতে চাই, সিডি টেস্ট, তো টেস্টের ভেতরে আমরা এখন আছি। তো এই টেস্টের ভেতরে কি কি আছে সেটা যদি দেখতে চাই সেখানে আবার আমাদের ls দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে index.html নামে একটা ফাইল আছে। তো এই ফাইলটাকে আমরা যদি ডিলিট করতে চাই বা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কমান্ডগুলো ব্যবহার করতে হবে, আমরা যখন নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে যাব তখন আমাদের লিখতে হবে টাচ। সাপোজ আমরা নতুন একটা ফাইল তৈরি করতে যাচ্ছি abc.txt, ঠিক আছে। তো আমরা যদি এবার ls দেই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দুইটা ফাইল আছে। তো আমরা কোনো ফাইলকে ডিলিট করে দেওয়ার জন্য যেটা লিখবো rm রিমুভ, তারপর হচ্ছে ফাইলটার নেম abc.txt। তো এবার যদি আমরা চেক করি ls দিয়ে, দেখবো যে আমাদের এখন মাত্র একটা ফাইল আছে index.html। তো আমরা যদি এটাকেও ডিলিট করে দিতে চাই rm index.html, তো দেখবো আমরা যদি চেক করি তাহলে আমাদের এখন এই ডাইরেক্টরিতে কোনো ফাইল নেই। আমরা পেছনে লোকাল হোস্টে ফিরে যেতে যদি যাই তাহলে সিডি ডাবল ডট লেখার মাধ্যমে আমরা পেছনের ডাইরেক্টরিতে ফিরে গেলাম। এবার আমরা যদি আমাদের টেস্ট যে ডাইরেক্টরিটা আছে এই ডাইরেক্টরিটা যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তো আমরা ফাইল রিমুভ করার জন্য যেমন rm ব্যবহার করেছি, এখানেও যদি আমরা rm ব্যবহার করি তাহলে দেখি কি হয়। rm টেস্ট, আপনারা দেখছেন যে এটা রিমুভ করতে পারছে না, কারণ এটা হচ্ছে একটা ডাইরেক্টরি। তো ডাইরেক্টরি রিমুভ করার জন্য আমাদের এক্সট্রা
একটা কমান্ড দিতে হবে rm এর সাথে, সেটা হচ্ছে ড্যাশ rf, তারপর হচ্ছে ডাইরেক্টরির নাম, সেটা হচ্ছে টেস্ট। তো এবার যদি আমরা ls দেই তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে টেস্ট ডাইরেক্টরিটা ডিলিট হয়ে গেছে। তো আমরা ডিলিট করে শিখলাম। তো একটা ডাইরেক্টরি আমরা কিভাবে তৈরি করব সেটার জন্য যে কমান্ডটা আছে সেটা হচ্ছে মেক ডাইরেক্টরি। তো mkdir, তারপর নাম টেস্ট। তো এবার যদি আমরা চেক করি তাহলে আমরা দেখবো এখানে আমাদের আবার সেই ডাইরেক্টরিটা তৈরি হয়ে গেছে। তো আমরা কোনো ফাইলকে কমান্ড লাইন থেকে কোনো এডিটরের মাধ্যমে যদি ওপেন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি কমান্ড ব্যবহার করতে হবে সেটা আমরা দেখি। আমরা টেস্ট ফোল্ডারের ভেতরে যাই, এখানে একটা নতুন ফাইল তৈরি করি, টাচ index.html। এরপর আমরা এই ফাইলটা অ্যাটমের মাধ্যমে, অ্যাটম এডিটরের মাধ্যমে ওপেন করতে চাই। তো এটার জন্য আমরা প্রথমে লিখব অ্যাটম, তারপর হচ্ছে ফাইলটার নেম। আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট ফোল্ডারে index.html যে ফাইলটা আছে আমাদের, সেটা অ্যাটম এডিটরের মাধ্যমে ওপেন হলো। গিট অ্যান্ড গিটহাব টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি। বাইনারি ফাইলস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের টিউটোরিয়ালসগুলো নিয়মিত নোটিফিকেশন আকারে পেতে বেল আইকনে ক্লিক করুন এবং বাইনারি ফাইলস টিউটোরিয়ালের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।